এই ফাঁসির রায় শোনার পর আপনার প্রতিক্রিয়া কি হয়েছে? আমি দীর্ঘদা আমিও একজন জুলাই যোদ্ধা ছিলাম এবং এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ সংগ্রাম চলবে। আলহামদুলিল্লাহ যে অন্তত একটা ধাপ আমরা পেরিয়েছি। সে যে অপরাধ করেছে, আমার ভাইকে নিজ হাতে সে জবাই করেছে, মেজর বদরুল হুদাকে জবাই করে হত্যা করেছে। এরকম হাজারো হাজারো মৃত্যুর জন্য, হত্যার জন্য সে খুনি শেখ হাসিনা হাজারো হাজারো হত্যার জন্য দায়ী, গুম খুনের জন্য দায়ী। আজকে কোর্টে প্রমাণিত হলো যে খুনি হাসিনা ফাঁসির মধ্য দিয়ে তার সাজা নিশ্চিত করা হলো এবং আমরা খুব খুশি হয়েছি। সাথে সাথে আরও পূর্ণতা পাবে যদি তাকে ধরে এনে জনসম্মুখে দিবালোকে ফাঁসি রায় কার্যকর করা হয়, তাহলে আমাদের আত্মা শান্তি হবে, শহীদের আত্মা শান্তি হবে, আমরা শান্ত হব। আলহামদুলিল্লাহ, ফেসিবাদ পালাই যাওয়ার পরেও আমরা বাংলাদেশে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আইন আদালতের প্রতি আস্থা রেখেছি, আদালত আজকে জনগণের রায় দিয়েছে। এই জন্য আদালত এবং সার্বক্ষণিক বিষয় নিয়ে শুকরিয়া জানাই। ফেসিবাদ বাংলাদেশে আর যেন কায়েম না হয়। আজকে ভাই অনেক আনন্দ, ঈদের থেকে বড় আনন্দ শুধু আমার এখন না, এই বাংলাদেশে 20 কোটি মানুষ আজকে সবার কাছে আনন্দ লাগতেছে এই খুনির ফাঁসি রায় হইনা। শুধু আমার এখন না ভাই, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে। এই মহিলা দেশটাকে ধ্বংস করেছে আর আমাদের বাচ্চাদেরকে নির্মম ভাবে অত্যাচার করে মেরেছে। সঙ্গে আমরাও অত্যাচারিত হয়েছি। 15 বছর থেকে চাকরি হারাইছি আমরা। আমাদের চাকরি হয়েছে, আল্লাহ দিয়েছে আবার জুন মাসে। আমরা যেটা চেয়েছিলাম আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে। এখন কি কোনো আশঙ্কা করেন কিনা রায়ের পরে রায় বাস্তবায়ন হবে কি হবে না? ওটার জন্য আমরা এখন অপেক্ষা করব। আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদেরকে তুমি সুফল ভাবে একটা যেন আমরা আনন্দ দিতে পারি। বাচ্চাদের মারা যারা সন্তান হারিয়েছে তাদেরকে কিছুটা হলেও শান্তি পাবে। কার্যকর হওয়া পর্যন্ত আমরা আশা করব। অনেক আমরা অত্যাচার করে রেখেছি। এখন তো হাসিনার ফাঁসি শেখ হাসিনা তো পালাইছে, তার ফাঁসিও কেমন লাগছে? হাসিনার ফাঁসি রায় হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই। আমি কই হাসিনার যে ফাঁসি হয়েছে ঠিক আছে, হাসিনার যারা কর্মী আছে ব্যক্তির ফাঁসিও মানছে তারা। হাসিনার ফাঁসি রায় হয়েছে। ওয়াইস্তা'যানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করি। যদি আমার অযুত তো আমি আল্লাহর শুকর আদায় করলাম, একটা সজিদা দিলাম আল্লাহ তাআলা খুশি হবে। এই যে হাসিনার ফাঁসি হয়েছে না, এই দেশে প্রত্যেকটা আলিমকে হাসিনায় জুলমাতি করেছে, প্রত্যেকটা আলিমকে ফাঁসি দিয়ে আনতে মিথ্যাবাদী হতে হয়। এখন আমি আশা করি ভারত শেখ হাসিনা খুনি, ভারত আছে, ভারতের যে রাজা সেও খুনিকে যে 800 দেয় সেও খুনি। ইনশাআল্লাহ এই দেশে পৃথিবীর মাঝে আমি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছি, মোদি রাজনীতি নিষিদ্ধ হয়। আরে আমার কথা মোদি হিন্দু তা হোক সমস্যা নাই, কিন্তু অন্য সংগঠন যাক তো মোদি শেখ হাসিনা খুনিকে আটক করে রাখতেছে। এটাই আমার অবশ্যই শেখ হাসিনার ফাঁসি হবে, আমার বিশ্বাস। ভালো হয়, আইনজীবীরা ভালো বোঝে যে ওটা করলে ভালো হয়। আমার কথা কি, এই দেশে কোনো খুন খারাপি এই জিনিসটা আমরা দেখতে চাই না। আমরা চাই সাধারণ মানুষ ভালো চলাফেরা করতে, খাওয়া আমরা পছন্দ করি, এটাই আমরা চাই।